এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে একটা কুইন দিয়ে চেকমেট করতে হয় শুধুমাত্র কিং এর হেল্প নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা রুক এবং একটা কিং দিয়ে একটা একটা কিংকে বা একটা লোন কিংকে চেকমেট করা যায়। এই টেকনিকটা খুবই সহজ জিনিস যদি ঠিকঠাক নিয়মগুলো তোমরা মেনে খেলতে পারো। সঠিক নিয়মগুলো না জানলে কিন্তু খেলাটা শেষমেশ ড্র হয়ে যাবে এবং তুমি এখান থেকে চেকমেট করতে পারবে না। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিওতে। রুক কিং ভার্সেস অনলি কিং। প্রথম প্রথম যে লক্ষ্য থাকবে এই ব্ল্যাকের কিংকে, অর্থাৎ আমাদের অপোনেন্ট এখন ব্ল্যাক, আমরা হোয়াইট নিয়ে খেলছি। তো এই ব্ল্যাকের কিংকে যেন বোর্ডের কোনো একটা সাইডে আমরা ট্র্যাপ করতে পারি, বোর্ডের যে কোনো একটা সাইডে, সেটা এ ফাইলে হতে পারে বা এইচ ফাইলে হতে পারে, ফার্স্ট বা এইট, যে কোনো জায়গায়। তার জন্য প্রথম কি কাজ, এই কিংটাকে কোনো একটা দিক থেকে কাট করে দিতে হবে। যেমন আমি এখন যদি চাই কিংটাকে 8th র্যাঙ্কে নিয়ে যাব, তার জন্য আমি আমার রুকটাকে এই 4th র্যাঙ্কে প্লেস করার চেষ্টা করব। যেমন প্রথম আমি ইচ্ছা করলে E4 খেলতে পারতাম, কিন্তু এই E4 স্কোয়ারটা আমাদের কিং সাপোর্ট করছে না, সেই কারণে প্রথম কিং এর মুভ করলাম। ওকে, 1 মিনিট। প্রথমে কিং এর মুভ করলাম D3-তে। এরপর ব্ল্যাক কিংকে মুভ করতে হবে, যদিও ব্ল্যাক কিংটা এখন এই 4th র্যাঙ্কের কোথাও আসতে পারে না, কারণ এই সামনের যে তিনখানা স্কোয়ার আছে C4, E4, এইসব স্কোয়ারগুলো, D4, সেগুলো হোয়াইট কিং কন্ট্রোল করছে। সেই কারণে ব্ল্যাক চাইবে এখন এই C5-এ আসতে, অথবা E5, C5-ই আসতে যাবে, কারণ E5 আসতে পারে না, রুক আছে। এরপর আমরা কি খেলবো, রুক টু E4। এটাতে কাজ কি হলো, এই রুকটা দেওয়ার জন্য এই কিংটা, ব্ল্যাকের কিংটা এখন এই 4th র্যাঙ্কটা ছেড়ে এই বোর্ডের নিচের দিকে আর আসতে পারবে না। তাহলে এই পুরো 4th র্যাঙ্কটা কে কন্ট্রোল করছে, এই রুকটা। এরপর কিং চাইবে এই রুকটাকে অ্যাটাক করার জন্য। আমরা কি করব, আমাদের রুককে দূরে সরিয়ে নিয়ে যাব। কিং আবার সরে আসতে চাইবে। এখানে একটা মনে রাখার জিনিস, আমরা নিজে থেকে কখনো নিজের কিংকে অপোনেন্টের কিং এর সামনে আনবো না। কেন আনবো না সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে কেন নিয়ে আসবো না। আমরা এই মুহূর্তে একটা রুকের ওয়েটিং মুভ দিতে পারি, এরকম রুক A4 খেললাম। এরপর যদি কিং এখানে আসে, যখনই কিং এর সামনে কিং আসবে, এই সিচুয়েশনটা তৈরি হবে, তখন আমরা রুকটাকে A5 থেকে চেক দেব। এরপর এখানে কি হচ্ছে বোঝার ব্যাপার আছে। কিরকম, ব্ল্যাক কিং এর সামনের যে এই তিনটে স্কোয়ার, অর্থাৎ C4, D4, E4, এই তিনটে স্কোয়ারকে কন্ট্রোল করছে এই হোয়াইটের কিং। এই পুরো 5th র্যাঙ্কটাকে কন্ট্রোল করছে, 5th র্যাঙ্কটাকে এই রুকটা। তো এই কিংটার কাছে, ব্ল্যাক কিং এর কাছে 4th বা 5th, এই দুটো র্যাঙ্কের মধ্যে কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ ব্ল্যাক কিংকে এখন এই 5th র্যাঙ্ক ছেড়ে 6th র্যাঙ্কের যে কোনো একটা স্কোয়ারে আসতে হবে। আমি ধরে নিলাম এখানে এলো। এরপর আমরা সব সময় আমাদের কিংটাকে ঠিক তার পাশের ফাইলের কোনো একটা স্কোয়ারে এগিয়ে নিয়ে যাবো, এই সামনে নয়, এখানে। সামনে দিলে কি হবে, এখন তো ব্ল্যাককে মুভ করতে হবে, তাহলে আমি আর এই রুকের চেকটা দিতে পারবো না, কারণ এই কিংটা সামনাসামনি থাকলে তবেই রুকের চেকটা দেওয়া যায়। সেই কারণে আমরা কিংটাকে নিয়ে এলাম D4-এ। এরপর যদি কিংটা এখানে আসে, আমরা কিংটাকে আবার কাছে নিয়ে আসবো। যদি কিংটা আমাদের সামনে আসে E6-এ, তখন আমরা A6-এ নিয়ে যেয়ে চেক দেব। এরকম কন্টিনিউ চলতে চলতে শেষমেশ চেকমেট হয়ে যাবে। এরপর তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কিংটা যদি E6-এ আসার পর আমরা রুক দিয়ে চেক দিতেই পারি, তো কিংটা কেন E6-এ আসবে, কিংটা তো সরে আসবে অন্যদিকে, G6-এ আসবে। তো তখন আমরা আমাদের কিংটাকে সামনে নিয়ে যাব, এবং এরকম করতে করতে কিং বাঁচার জন্য, যদি এরকম বোর্ডের কোনো একটা শেষে চলে আসে, দেখো আমরা এতক্ষণ ট্রাই করছিলাম কিংটাকে যাতে 8th র্যাঙ্কে ট্র্যাপ করতে পারি, কিন্তু এখন এই কিংটা বাঁচার জায়গায় নিজেই এইচ র্যাম ফাইলে ট্র্যাপ হয়ে গেছে। তো আমাদের যে কোনো একটা জিনিস দরকার, যে কোনো একটা ফাইল বা যে কোনো একটা র্যাঙ্ক, যেখানে একদম বোর্ডের শেষ প্রান্তে এলেই আমাদের ভালো। যখন কিংটা নিজে থেকেই এইচ ফাইলে চলে এলো, এখন আমরা কি করব, রুকটাকে G5-এ দিয়ে এই কিংটাকে দেখো এইচ ফাইলে ট্র্যাপ করে দিয়েছি, আর এখান থেকে বেরোতে পারে না। এরপর কি খেলতে হবে, ব্ল্যাককে কিংটাকে এখানে খেলতে হবে। আমরাও আমাদের কিংটা সাথে সাথে নিয়ে আসবো।
ব্ল্যাক এখানে আসবে। এই মাত্র বললাম যে আমরা নিজে থেকে কিংটাকে কিংয়ের সামনে দেব না, একটা ওয়েটিং মুভ দেব, যেমন কি রুকটাকে এখানে সরিয়ে নিয়ে আসবো। এরপর কিং যদি এখানে আসে তাহলে তো রুক দিয়ে চেকমেট হয়ে যাচ্ছে এখানে, তাই কিংটা এখানে আসবে না। কিংটা কোথায় আসবে? H7-এ। তখন আমরা আমাদের কিংকেও নিয়ে আসবো। কিং এখানে আসবে H8-এ, আমরা F7 খেলবো, কিং H7-এ আসবে এবং H1-এ গিয়ে চেকমেট করে দেবো। এটা হচ্ছে একদম সঠিক প্রসেস। চলো আর একটা এক্সাম্পল দেখা যাক, যেখানে আমি কিংটাকে বোর্ডের সেন্টারে রাখি, ব্ল্যাক কিংকে, হোয়াইট কিং এখানে থাক, রুকটা এরকম জায়গায়। ওকে, sides to move white, 1 মিনিট, দুটো কিং চলে এসেছে। এখন ঠিক আছে, এখন আমরা কি খেলবো? এইমাত্র শিখছিলাম যে কিংটাকে দেখো এখন আমরা 6 র্যাঙ্কে দেখতে পাচ্ছি। এখান থেকে এই এই এইটথ র্যাঙ্কটা অনেক কাছের হবে, তো রুকটাকে আমরা দিলাম কোথায়? 5th র্যাঙ্কে। এখানে কি কাজ হলো? কিংটা এখন আর যেখানেই যাক এই 5th র্যাঙ্কের কোনো স্কোয়ারে কিন্তু আসতে পারবে না। তো কিংটাকে কি খেলতে হবে? এখানেই কোথাও থাকবে। আমরা নিজের কিংটাকে সামনাসামনি আনবো না, ঠিক পাশে নিয়ে এলাম। অ্যাটাক করতে আসবে আমাদের রুকটাকে, আমিও কিংকে চেজ করে নিয়ে যাব। আমাদের রুকে অ্যাটাক হলেই রুকটাকে আমাদের অন্য প্রান্তে সরিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে রুকটার কাজ ছিল এই 5th র্যাঙ্কটাকে কন্ট্রোল করা, তাই আমি চাইলেও রুকটাকে সরিয়ে অন্য কোথাও আনতে পারবো না, 5th র্যাঙ্কেই রাখবো। কিং টু F6, আমরা নিজেদের কিংটা খেলবো না কিংয়ের সামনে, আমরা রুকের মুভ খেলবো। কিং যদি সামনে আসে তো এখান থেকে আমরা চেক দেব। কিংকে সরে আসতে হবে, আবার আমাদের কিং আসবে, এরকম করতে করতে এমন পজিশন আসবে যখন কিংটার কাছে আর যাওয়ার কোনো জায়গা থাকবে না, দিয়ে শেষমেশ চেকমেটটা হবে এরকম ভাবে। আশা করছি বুঝতে পারলে। আরও একটা রকম ভাবে এই রুক আর কিং দিয়ে চেকমেট করা যায়, সেটা কোনো চেক দিতে হবে না, এরকম এরকম নিয়ম না, একটু আলাদাই নিয়ম। তো তোমরা যদি সেটাও জানতে চাও তো কমেন্টে লিখে জানিও, আমি সেরকমও ভিডিও বানাবো। আজকে পর্যন্তই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।